এখানে মায়েরা কীর্তন শুনছেন, চমকে যাবেন এই কথাটা শুনলে। কয়েকদিন আগে আমি হুগলিতে গাইছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে একটা 4 চাকা ভাড়া করে হুগলিতে আত্মীয় বাড়িতে কীর্তন শুনতে এসছে। তাকাবেন আমার দিকে, 3টি মেয়ে 3টি গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে। এই যে কাউকে মিথ্যে কথা বলি না, আজ একটা বলবো। জানো নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি। আমার একটা ব্যারাম আছে, রোগ আছে। কি? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ যদি মিথ্যে কথা বলে তার জিভটাকে ছিঁড়ে নি। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। বলে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে শোনো, তোমাকে এখানে আর রাখবো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন তো মায়েরা, ঈশ্বর যা করলো মঙ্গল না অমঙ্গল? জোরে বলুন। পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। বাড়ি তৈরি করতে গেলে কোন দিকে দরজা করতে হয় এ কথা কিন্তু খনার বচনে খনা মা বলে দিয়েছেন। কি বলেছেন মায়েরা? পূব দুয়ারি ঘরের দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি বাড়ি তৈরি করেন দক্ষিণ দিকে দরজা করেন, সেই ঘরটা কিন্তু রাজার ঘরের মতো হবে। কেন? দক্ষিণ দুয়ারে কোনো ঝঞ্ঝা নেই, সুন্দর হুড়ুর করে হালকা বাতাস বইবে, আপনার লক্ষণ ভালো থাকবে। যদি দক্ষিণ দিকে কারো দরজা করার সম্ভব না হয়, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা। যদি পূব দিকে করতে পারেন দরজা বাড়ির, তাতে আপনার লাভ আছে। উত্তর দুয়ারির খাজনা নাই। যদি কেউ উত্তর দিকে দরজা করে, মানে খাজনা দেবার পয়সা থাকে না, মানেটা বোঝাচ্ছে কি? অভাব বাড়িতে ঢোকে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, মানে পশ্চিম দিকে যে বাড়ির দরজা থাকে সে বাড়িতে ঝঞ্ঝা সব সময় ঢুকতে থাকে, তাই পশ্চিম দিকে দরজা করতে নাই। এবার আপনাদের বলে দিই, বাড়িতে যখন আপনারা থাকবেন তখন দক্ষিণ দিকে কোনো কেউ যদি মারা যায় বাড়িতে, তবে তার ছবিটা দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে মুখ করে রাখবেন। কি বললাম? দক্ষিণ, এই মুখটা যেন দক্ষিণ দিকে হয়, মানে উত্তর দিকের দেওয়ালে, দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে মুখ করে ছবিটা হয়। কেন? দক্ষিণ দুয়ারে যমরাজ, মানে দক্ষিণ দিকে যমরাজ আছেন, তাই আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। ওই জন্য বাড়িতে যাতে অশুভ শক্তি না ঢোকে, যমরাজের প্রভাব না ঢোকে, জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে বাড়িতে 5-10 মিনিট দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে একটু লাগিয়ে রাখতে হয়। কেন বলুন তো? যমের যে অশুভ প্রভাব, নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু প্রবেশ করতে পারে না। কে বলছে? না, এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে। মাথায় রাখবেন মায়েরা, বাড়িতে যখন শোবেন তখন দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে পা করে শোবেন। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? আমাদের যদি কেউ মারা যায় তবে তাকে দেখবেন কোন দিকে মাথা করে? জোরে বলুন। হ্যাঁ, যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শুয়ে দেওয়া হয়। আর দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা কারণ আছে। দক্ষিণ দিকে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা দক্ষিণ দিকে আছে, ওই জন্য দক্ষিণ দিকে পা করে শোবেন না, এই জন্যে তাদেরকে অপমান করা হয়। এই যে সুন্দর করে বাড়ি নির্মাণ করলেন কে? না, মুকুন্দ সরকার। ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। মায়েরা, মালদা জেলাতে গৌর বলে একটা জায়গা আছে না? গৌর, জোরে বলুন। গৌর বলে একটা জায়গা আছে না? ওখানকার নবাব ছিল হোসেন শাহ। তার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে তুমি যদি শ্রীখণ্ডে মুকুন্দ কবিরাজের কাছে যেতে পারো। বলছে তাহলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। তো বললো, নবাব তুমি যেতে পারো, কিন্তু নবাব সেজে গেলে তোমার চিকিৎসা করবে না। কেন? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তো নবাব বললো, তাহলে আমি এক কাজ করি, হুসেন ফকির সেজে যাই। ও মায়েরা, এত বড় বাংলার নবাব মালদার গৌড়ে থাকে, তিনি হোসেন ফকির সেজে চললেন যেন কেউ চিনতে না পারে। তিনি চললেন শ্রীখণ্ড গ্রামে। যখনই শ্রীখণ্ডে গেছে সবাইকে জিজ্ঞেস করছে, এই যে এই যে এই যে, বলি মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চূড়াটা, ওটাকে লক্ষ্য করে চলে যাও, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। একজন বলল, না গো, যত এগিয়ে যাবে
দেখবে কীর্তন শুনতে পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল না না, যেখানে যাবে সেখানে গিয়ে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে যখন দরজায় গিয়ে দাঁড়ালো, হঠাৎ দেখতে পেল প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, আমাকে একটু জায়গা করে দাও, আমার পেটে খুব যন্ত্রণা। সবাই ছেড়ে দিল। নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে সামনে দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারলো না নবাব এসেছে। নবাব দেখতে পেল চুপচাপ বসে আছে কে? মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের ভজন করছে। নবাব চিন্তা করলো, মুকুন্দ, তোমার চিকিৎসা এত ভালো হয় কেন জানো? তুমি সকালবেলায় ভগবানকে স্মরণ করে করো বলে তোমার সব কাজ ভালো হয়। এর থেকে বাবারা মায়েরা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনে নেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো কাজে বেরোবেন, যে যা কাজ করেন, যে যা ডিউটি করেন, মায়েরাও যারা যা কাজ করেন সংসারের, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করে তারপর যদি আপনার কাজ করতে পারেন, আপনার কাজ কিন্তু সফল হবে। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। মুকুন্দ কি গাইছে? প্রভু, আমার তো টাকা পয়সা নেই যে আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো, তবে আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, নবাব দেখছে। মুকুন্দ কি গাইছে? আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। উলধ্বনি। মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া হে প্রাণ উলধ্বনি মায়েরা, উলধ্বনি। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নন জলে বুক ভাসাইয়া আমি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আপনাকে ডাকছি, আপনাকে। ওই যে মাঝে বসে মাঝে চশমা পরে এদিকে আসুন, বলছি তো, এদিকে আসুন। আসুন চশমা পরে আপনাকে ডাকছি, মাঝে বসে এদিকে আসুন না, আসুন। চশমা পরে আসুন, 1 মিনিট আসুন, বলছি একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। চশমা পরে না না, আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছি। উনি ভয় খেয়ে গেছিলেন, তাহলে আমাকে বলছি বোধহয়। মানে মুকুন্দ সরকারের ভগবানের ভজন হয়ে গেল, তারপর রোগীদের এই যে এই যে এই যে এই যে আপনাকে, নবাব সঙ্গে সঙ্গে বলে উঠলো আমাকে। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। মানে পরিচয় দিচ্ছে না আমি নবাব বটি। কি হয়েছে তোমার? আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়েছে। দেখি তোমার জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তোমার একদিন কি আমার একদিন। এই ভাবছো কি? প্রচুর লোক লাইন দিয়ে দেওয়া আছে, জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, মুকুন্দ সরকার বলে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, মনে মনে ভাবলো কালের কাল বর্ষাকাল, হরিণে চালে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আমি গড়াগড়ি দেবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় বুঝবে আমি কি। আরে ভাবছো কি? গড়াগড়িটা দাও। যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো কবিরাজ, বলে কি তোমার এই মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল।
মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আধটু মাটিতে পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। এর প্রমাণ কি? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। মায়েরা, ভক্তের চরণ ধুলি কেউ যদি নিতে পারে তবে তার লাভ হয়। ভক্তির চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে তার লাভ হয়। যদি কোনো ভক্ত প্রসাদ পায়, প্রসাদের শেষ অংশটুকু যদি কেউ নিতে পারে তবে তার লাভ হয়ে যায়। যারা এখানে মায়েরা কীর্তন শুনছেন চমকে যাবেন এই কথাটা শুনলে। কয়েকদিন আগে আমি হুগলিতে গাইছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে একটা 4 চাকা ভাড়া করে হুগলিতে আত্মীয় বাড়িতে কীর্তন শুনতে এসছে। তাকাবেন আমার দিকে, 3টি মেয়ে 3টি গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে। এইদিকে তাকাবেন, 3টি মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছেন। তা কীর্তনে আসলে উঁচু করেছে এরকম স্টেজটা, মেয়ে 3টে সামনে বসে আছে, প্রচুর লোক বসে আছে, 3টে গোপালকে সামনে বসিয়ে চুপচাপ কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন 3টে মেয়ে সবাই উঠে চলে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, এই যে নতুন কাপড়টা পরে গড়াগড়ি দিলে তোমার শাড়িটা নষ্ট হবে না? উনি তখন বললেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে একটা কাপড়ও কিন্তু সঙ্গে দেবে না, তার চাইতে আমার শাড়ির কি দাম আছে? ভক্তের চরণ ধুলোর দরকার আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? চমকে যাবেন শুনলে। উনি বলছেন, কলকাতায় কোনো এক কলেজে আমি প্রফেসরি করি। তাহলে লক্ষ্য করুন মায়েরা, যে মেয়েটি কলকাতা কলেজের লেকচারার প্রফেসর, সেই মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের একটু MA পাস করে চাকরি পেয়ে গেলে তার আবার পাওয়ার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সে তখন নিজেকে মনে করে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি চাকরি পেয়ে গেছি। যারা কীর্তন শুনছে তারা খুব বোকা আর আমি খুব বুদ্ধিমান, এইটাই হয়ে যায়। তো লক্ষ্য করুন মায়েরা, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার আর আমি হলাম দাঁতের ডাক্তার। চমকে গেলাম, সেই মেয়েটি গড়াগড়ি দিচ্ছে, দাঁতের ডাক্তার। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? খুব কম বয়সের। বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আরে বাবা, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। আপনি করেন? তাহলে কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম, না, আমি কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলছে, বুঝতে পারলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মানুষের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে ভালোবাসা করার চেষ্টা করে থাকি। এই জন্য মায়েরা, এটা একটা বিউটি পার্লারের কাজ বটে। কেন? যদি কেউ হরিনাম শুনতে পারে তার ভেতরটা কিন্তু সুন্দর হয়ে যায়, সুন্দরভাবে সেজে যায়। মায়েরা, মুকুন্দ সরকারের ওষুধে নবাবের যখন রোগ ভালো হয়ে গেল, নবাব বলল, মুকুন্দ, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদার গৌড়ে যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু, তুমি তো আমাকে গরিবের বাড়িতে চিকিৎসা করতে বললে, জীবের দ্বারে হরিনাম দিতে বললে, তুমি মুসলমানের বাড়ি পাঠাচ্ছ কেন? মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। তুমি মালদা চলে যাও গৌড়ে নবাবের বাড়িতে, দেখবে ঈশ্বর যা করবে তা কিন্তু মঙ্গলের জন্যই হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নবাব কিন্তু খুব ভালো মানুষ ছিল। তিনি বললেন, মুকুন্দ, তোমার ইচ্ছা কি? বলছে, আমার দুটো শর্ত আছে। কি? আমি তোমার বাড়িতে থাকতে পারি, কিন্তু কি না, তোমার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, জীবের দ্বারে হরিনাম দিতে পারি। মায়েরা, একটু তাকাবেন, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর তাকে মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নবাবকে একটা মেয়ে একটা তালপাতার পাখাতে, ময়ূরের পালক দেওয়া তালপাতার পাখাতে হাওয়া করছে। মনে রাখবেন, কিসের পাখা বললাম? তালপাতার পাখা। তার মধ্যে কিসের পালক? ময়ূরের পালক দিয়া পাখাতে নবাবকে হাওয়া করছে। নবাব কিন্তু কীর্তন শুনছে, মুকুন্দ সরকার গাইছে। আপনারা সবাই উলুধ্বনি দেবেন, মুকুন্দ কি গাইছে দেখুন। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়,
কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ তুই রায় আমার কানো সে বিনোদ রায়। রায় গো আমার কানোতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ চুরাই রায় বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বরিহা ওদের বিনোদ চড়াই বিনোদ বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার কানো সে বিনোদ ধ্বনি আমার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কান কানোতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে খুশি বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ লাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ সাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় তুই আমার কানো সে কানোতে বিনোদ বিনোদ রায় গো আমার কানোতে বিনোদ রায়। মায়েরা আপনার তিলক কে কে করেছেন হাত তুলুন তো, এখানে কীর্তন শুনতেছি। হাত না তুললে আমি দেখতে পাচ্ছি তিলক কারা করেছেন। আমার দিকে তাকাবেন। তিলক নিতে দেখবেন আমাদের লজ্জা লাগে অনেকের, আসলে তা নয়। আপনি তিলক করলে পাশের পাঁচজন দেখবেন আপনাকে ঠাট্টা করার জন্য তৈরি হয়ে থাকে। আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে 25 বছর বয়স, তার 3 বছরের ছেলে, দুজনেই নিরামিষ খায়। তো মেয়েটি তিলক করে রাস্তায় যায় তুলসীর মালা পরে, এবং তিলক তুলসীর মালা পরে যখন যায় নিরামিষ খায়, পাশের 5টা মেয়ে বলা বলি করে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, ও বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। মানে কি বলুন তো, নিন্দা করার জন্য রেডি হয়ে আছে। হিন্দু সনাতন ধর্মে কিছু মানুষ আছে, আপনি ধর্ম করলে আপনার পেছনে কিন্তু লেগে যায়। কিন্তু মায়েরা শুনে রাখুন, আপনি ধর্ম করে যাবেন, দাদা ভাইরা ধর্ম করে যাবেন। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো হয়, আর যারা কৃষ্ণ ভক্ত হয় না, নিন্দা করে বেড়ায়, ওরা তো কুকুরের মতো ঘেউ ঘেউ করে, ওদের দিকে তাকাবেন না। তবে যদি কেউ মনে করেন যে আমি তিলক করব, আপনাদের তিলক করার নিয়ম বলে দিই আমি। যদি কেউ মনে করেন এরকম তিলক করবেন না, লজ্জা লাগবে, একটা সহজ উপায় বলে দিই। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হবে। বলবো না, বাদ দিয়ে দেবো? হরে কৃষ্ণ। কি করব বলে দিই। যদি কেউ তিলক করতে চান শুনে নিন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। আমার দিকে তাকান। হাতে জল নেবেন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন আমরা তিলক করেছি ওরকম তিলক করে নেবেন। আপনি খাবার সময় কি খাবেন আলাদা ব্যাপার, কিন্তু স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে আপনি কি করবেন মায়েরা, সবার কাছে মিনতি রইল আমার, স্নান করার পর জল তিলক করুন। এই জল তিলকের বিধি কিন্তু শাস্ত্রে আছে। যদি এরকম তিলক না করতে পারেন তাহলে হাতের মধ্যে জল নেবেন, এরকম করে তিলক করে নেবেন, ব্যাস আপনার জল তিলক হয়ে গেল। যদি মনে করেন যে এক ফোঁটা তিলকের দরকার আছে, এরকম করতে পারবো না, তুলসী মঞ্চে জল দেবার পর এই আঙ্গুলে করে একটা ফোঁটা নিয়ে নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে। আচ্ছা মায়েরা, এই আঙ্গুলটাতে বললাম কেন, এই আঙ্গুলে বললাম না কেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙ্গুলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন অনামিকা। অনামিকা মানে কি কোনো নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। তাকান, যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র নিয়েছেন, বলুন তো কোন আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়? এই যে এতদিন মন্ত্র ভজন করছেন, কোন আঙ্গুল থেকে শুরু হয়? মন্ত্র ভজন শুরু হয় এই আঙ্গুল থেকে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করবেন। আপনি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করবেন। আপনি নকুল দানা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করবেন। এই আঙ্গুলটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল, মাথায় রাখবেন। ভগবান নারায়ণের আঙ্গুল,
এই আঙুলটা কিন্তু খুব দামি আঙুল, এই আঙুলটার দিকে মাথায় রাখবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, তিলক যারা করবেন আমার দিকে তাকান। এই যে আমরা তিলক করেছি, এই যে দুটো দাগ রয়েছে দুপাশে, এই দাগ দুটোকে তাকান আমার দিকে, যারা তিলক করেছেন। আমি যে তিলক করেছি তাকে নিন। এই যে দাগ দুটো, এটা ব্রহ্মা, এটা মহেশ্বর, মানে এটা ব্রহ্মা, এটা ভোলানাথ, মাঝখানে ফাঁকা জায়গাটা কি, ওটা যে ভগবান বিষ্ণু। তাহলে এটাকে অনেক সময় চরণ ধরা হয়, চরণ, ভগবানের চরণ। তাহলে ভগবানের চরণ যদি এখান থেকে এটা ধরা হয়, তাহলে চরণে তুলসী পত্র দিতে হয়। নাকের মধ্যে যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তুলসী পাতার মতো। তুলসী পাতার মতো ফোঁটাটা কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ অংশ আপনি ফোঁটাটা দেবেন, বাকি অংশ দেবেন না। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর নবাব শুনছে। কিভাবে শুনছে? এই যে ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, বিনোদিনে বিনোদ গাথনে, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলধ্বনি। আমার কান কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, হরি বল। কারোতে বিনোদ রায়। এই দেখো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটি বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ ধ্বনি মাইরা। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে, বিনোদ রায় গো, আমার কানো। সে বিনোদ রায়। বলুন মায়েরা, মুকুন্দ সরকার কীর্তন গাইছে, নবাবকে একটা মেয়ে পাখা করছে। কোন পাতার পাখা? জোরে বলুন, কোন পাতার? বাহ, এই তো মন দিয়ে মাগুলো যত না শুনছে, বাচ্চা তার আগে শুনছে। তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলে? জোরে বলুন। ময়ূরের পাখা ছিল। মায়েরা, যেই না নবাব চিৎকার করে বলেছে মুকুন্দ, আর মুকুন্দ জেনে নবাবের দিকে তাকাতে গেছে, চিৎকার করেছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাময়, করুণাময়, করুণা করো, এই যে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল, কে আছিস? একটু জল দে তো এর মাথায়, এর মাথায় একটু জল দে তো। যেই না জল দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ, আমি তোমাকে পিছু ডাকলাম, তখন তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আমি জীবনে কাউকে মিথ্যে কথা বলি না, আজ একটা বলবো। জানো নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার একটা ব্যারাম আছে, রোগ আছে। কি? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ যদি মিথ্যে কথা বলে তার জিভটাকে ছিঁড়ে নি। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। বলে, কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে শোনো, তোমাকে এখানে আর রাখবো না,
তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন তো মায়েরা, ঈশ্বর যা করলো মঙ্গল না অমঙ্গল? জোরে বলুন, মঙ্গলের জন্যে। আচ্ছা বলুন তো মায়েরা, একবার জোরে বলবেন, ঈশ্বর যা করে তা জোরে বলবেন মঙ্গলের জন্যে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি ফেল করে যায়, কাছে গিয়ে যদি বলা ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য হয়েছে, কিরকম লাগবে? ভাল লাগবে? তাকান আমার দিকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে একটা প্রমাণ দেখুন। একজন রাজার মন্ত্রী জঙ্গলে যাচ্ছে শিকার করতে, এইদিকে রাজা যাচ্ছে আগে, মন্ত্রী যাচ্ছে পেছনে। হঠাৎ রাজা পাথরের মধ্যে হোঁচট খেয়ে গেছে, তার পা থেকে রক্ত বেরিয়ে গেছে। আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা রেগে বলল, বেটা আমার খাচ্ছে আমার পচ্ছে আর বলছে ঈশ্বর যা করে। এই কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। যখন মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। গভীর জঙ্গলে ঢুকতে ঢুকতে রাস্তা হারিয়ে গেছে, একটা কালী মন্দির দেখতে পেল। সেই কালী মন্দিরে প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। তাকার মায়েরা, রাজাকে ধরে যেই না বলি দিতে যাবে, যায় মা সঙ্গে সঙ্গে। আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যদি বলি দেওয়া হয় পায়ে খুঁত হয়ে গেলে আর হয়? জোরে বলবেন, পায়ে রক্ত বেরিয়ে গেলে হয়? এখন রাজাকে যখন বলি দিতে যাচ্ছে, রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে, আর রাজাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম না, নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। মন্ত্রী বলছে, শোনো রাজা, শুধু তোমার মঙ্গল হয়েছে তা নয়, আজকে তুমি গিয়েছিলে, হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে। আমি যদি যেতাম তাহলে আগেই নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। তার মানে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরছে, আর সবাই লক্ষ্য করুন, গাইতে গাইতে যাচ্ছে, ভগবান তোমার কি লীলা গো, আহ তোমার জন্য আমি গোবিন্দের কৃপা পেলাম, শ্রীখণ্ডটা গোটায় আমার নামে লেখা হয়ে গেল। মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, কি বলে? যশোদার দুলাল যশোদার দোলাল বজের রাখাল রোজার রাখাল বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল বজের ব্রজের রাখাল বৃন্দাবন বন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন আরে। এই যে মায়েরা সবাই একসঙ্গে তালি দিয়ে, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি। কপিজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমনা। কপিজন বল্লভ রাধিকা রমনা। নিতাই গৌর হরিবল। উলধ্বনি উলধ্বনি। আরে হরিবল। মায়েরা উলধ্বনি উলধ্বনি, বাহ। হে প্রাণ বল্লভ হরিবল। হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকা রাধিকা রমনা। চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মন হারি। নিতাই গৌর হরি বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন।
দেখা দাও হে গোপীনাথ হে গোপীনাথ দেখা দেখা দাও মায়েরা কিছু মনে করবেন না কোনো জিনিসের ওপরে অহংকার করা উচিত নয় তাকাবেন তাকাবেন